সাল 1888। দিনটা 31শে আগস্ট, শুক্রবার। ভোর হতে আর হাতে গোনা কয়েক ঘন্টা বাকি। লন্ডনের পাথরের রাস্তায় আবারও নেমে পড়বে সাধারণ মানুষ। ভিড় বাড়বে, ব্যস্ততাও। ভোর রাতের দিকে নিয়মমাফিক টহল দিতে বেরিয়েছিলেন একজন পুলিশ। সেরকম কিছু নয়, ওই আর কি, একটু চারিদিকে দেখে নেওয়া। এমনিতেও এখন মানুষেরা গভীর ঘুমে মগ্ন। রাস্তার আলো আঁধারির পরিবেশ যতই মনে ভয় ধরাক না কেন, এখন সেরকম কিচ্ছু নেই। একটু পরেই দুদলা কাগজ বিক্রেতারা বেরিয়ে পড়বে পথে। ব্রিটিশদের সাধের লন্ডন বলে কথা, তাকে একটু দেখে রাখতে হবে না? হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়ার কথাই ভাবছিলেন ওই পুলিশ কনস্টেবল। একটু বিশ্রাম নেবেন, প্রিয় মানুষগুলোর সঙ্গে সময় কাটাবেন, আগামী মুহূর্তগুলোর পরিকল্পনাই করছিলেন। কিন্তু ভাগ্যদেবতা বোধ হয় অন্য কিছুই ভেবে রেখেছিলেন সেই দিন। ওই কনস্টেবল কল্পনা করতে পারেন এরপর যা ঘটবে তার হদিশ পেতে পেতে ইতিহাসেরও কালঘুম ছুটে যাবে, আর লক্ষ লক্ষ মানুষের শিরদাঁড়া দিয়ে বয়ে যাবে ঠান্ডা স্রোত। হাঁটতে হাঁটতে হঠাৎই দেখেন একটু দূরে রাস্তার উপরে কেউ একজন শুয়ে রয়েছে। এ আবার কি ঝামেলা? নিশ্চয়ই মদ খেয়ে বেসামাল হয়ে পড়ে রয়েছে কেউ। গজগজ করতে করতে সেদিকে এগিয়ে গেল ব্রিটিশ পুলিশটি। টর্চের আলো জ্বালতেই কয়েক পা পিছিয়ে গেলেন তিনি। গলা শুকিয়ে যাচ্ছে, চিৎকার করার কথা, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। এক দৃষ্টে তাকিয়ে আছেন সামনে পড়ে থাকা লাশটার দিকে। জলজান্ত এক মানুষ, সুন্দরী এক তরুণী। ছুরির এক কোপে গলাটা ফাঁক হয়ে গিয়েছে তার, চোখ ঠিকরে বেরিয়ে আসছে। তবে আসল দৃশ্য তারপর। তরুণীর তল পেট ছুরি দিয়ে ফালা ফালা করা, যেন সেখানে খোদাই করে রক্ত মাংস ঘেটে কেউ কিছু নিয়ে গিয়েছে। একটু একটু করে লোকের সংখ্যা বাড়ল, আর এই খুনের খবর গোটা লন্ডনে ছড়িয়ে পড়ল। এমন নয় যে খুন একেবারেই হয় না এই শহরে, কিন্তু এমন বীভৎসভাবে হত্যা। কিন্তু কে খুন করলো? নিহতের পরিচয় বা কি? লাশ নিয়ে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করা হলো। জানা গেল তরুণীর নাম মেরি অ্যান নিকোলাস, পেশায় এক যৌনকর্মী। আরও জানা গেল খুনি ছুরি চালানোয় বেশ দক্ষ, আর মেরির তলপেট ছিন্ন ভিন্ন করে তার জরায়ু কেটে নিয়ে যাওয়া হয়েছে। বর্ণনা শুনে গোটা লন্ডনবাসীর হাড় হিম হয়ে গেল। কিন্তু ঘটনা যে এখানেই শেষ হয়নি, সেটা তখনও কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। এরপর পুলিশের কাছে বেশ কিছু চিঠিও আসতে লাগলো। সেখানে সরাসরি তাদের চ্যালেঞ্জ করে বলা হয়, পারলে আমায় ধরে দেখাও। এভাবে চোখে চোখ রেখে কথা বলার সাহস কে দেখায়? বেশিরভাগ চিঠির তলায় একটাই নামের সই থাকতো। তখন কে জানতো এই নামটি পৃথিবীর ইতিহাসে চিরকালের জন্য রয়ে গেল। এরপর আরও অনেক খুন হয়েছে পৃথিবীতে, অনেক সিরিয়াল কিলারও এসেছে, অনেকেই ধরা পড়েছে, কেউ কেউ এখনও ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সিরিয়াল কিলিংয়ের ইতিহাসে কার্যত মিথ হয়ে আছে এই রহস্যময় মানুষটি, জ্যাক দ্য রিপার। এই নামটি আজও মানুষের গায়ে কাঁটা দিয়ে যায়। 1868 সালের 31শে আগস্টের পর কেটে গিয়েছে বেশ কিছুটা দিন। পুলিশ নিজেদের মতন করে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। 8ই সেপ্টেম্বর শনিবার পুলিশের কাছে ফের একটা খুনের খবর আসে। উল্লেখযোগ্য ব্যাপার হলো, মেরি অ্যানের দেহ যেভাবে পাওয়া গিয়েছে প্রায় একই এলাকায় ওই দ্বিতীয় লাশটিও পাওয়া যায়। এখানেও ছুরি দিয়ে গলায় গভীর আঘাত করা হয়। তারপর তলপেটের নিচ থেকে ফালা ফালা করা হয়েছে মৃতদেহটা। শরীরের ভিতর থেকে কেটে নেওয়া হয়েছে জরায়ু। জানা গেল নিহত মেয়েটির নাম অ্যানি চ্যাপম্যান, আর এই অ্যানিও ছিল একজন যৌনকর্মী। অদ্ভুতভাবে দুটো ঘটনার সাদৃশ্য পুলিশকে ভাবিয়ে তুলল আরও। তাহলে কি এটা কোনো সিরিয়াল কিলারের কাজ? জ্যাক দ্য রিপার নামটাও একটু একটু করে সামনে আসে, কিন্তু তার পরিচয় কি সেটা জানা যায়নি তখনও। তবে অ্যানি চ্যাপম্যানের হত্যার ক্ষেত্রে নতুন একটি তথ্য পাওয়া গেল। দেহ পাওয়ার মাত্র কয়েক মুহূর্ত আগে এক ভদ্রলোকের সঙ্গে নাকি
দেখা গিয়েছিল তাকে। মাথায় উস্কো খুস্কো চুল, কিন্তু তার চেহারা কেউ দেখেনি। আপাতত এইটুকুই ছিল পুলিশের সম্বল। সিরিয়াল কিলিং একটি বিশেষ ধরনের অপরাধ। সাধারণ পদ্ধতিতে এর সমাধান সচরাচর করা যায় না। খুনি যদি ধুরন্ধর হয় তাহলে তাকে বাগে আনা খুবই মুশকিল। সব জায়গায় একটাই কথা বলা হয়, কখনো না কখনো সে একটা ভুল করবেই, একটা সূত্র কোথাও থেকে যাবে, পরিকল্পনায় ফাঁক থাকবেই। সেটাই সুযোগ তাকে ধরার। কেবল পূর্ব লন্ডন নয়, গোটা শহর জুড়ে তল্লাশির পাশাপাশি পুলিশ ওত পেতে থাকে সেই মুহূর্তে। তারই মাঝে চলে আসে 30শে সেপ্টেম্বর। পুলিশের কাছে ফের খবর পৌঁছায়, দেহ পাওয়া গিয়েছে আরেকবার। তবে এখন একটা নয়, পরপর দুটো। এলিজাবেথ স্টাইট ও ক্যাথারিন অ্যাডোস নামক দুই মহিলার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়। এলিজাবেথের ক্ষেত্রে কেবল কাঁধের পাশের ছুরির নিখুঁত কোপ, ব্যাস, আর কিচ্ছু নয়। আর ক্যাথরিনের ক্ষেত্রে ছবিটা আগের মতোই, গলা কাটা, তলপেটের নিচের দিকটা ছিন্ন ভিন্ন, সেই সঙ্গে জরায়ু ও কিডনি কেটে নিয়ে যাওয়া হয়েছে। এক্ষেত্রেও দেহ পাওয়া যায় ভোরবেলায়। আর এলিজাবেথ ও ক্যাথরিন দুইজনেই যৌনকর্মী ছিলেন। এরপর পুলিশ নিশ্চিত হয় জ্যাক দ্য রিপারের ব্যাপারে। মূলত যৌনকর্মীরাই তার টার্গেট, এবং সবটা খুনি সে করছে ভোরবেলার দিকে। এক্ষেত্রে পুলিশের ধারণা ছিল ক্যাথরিনকে আগে হত্যা করে তারপর এলিজাবেথকে মারা হয়েছে। সেই জন্যই তাড়াহুড়ায় তলপেট অক্ষত রয়েছে। কিন্তু যেভাবে নিখুঁত হাতে ছুরি চালানো হয়েছে, যেভাবে অঙ্গ বের করে নেওয়া হয়েছে, তাতে অনেকেরই সন্দেহ হয় এটা কোনো ডাক্তারের কাজ। এখানেও জানা যায় মৃত্যুর আগে ক্যাথরিনকে শেষবার এক ব্যক্তির সঙ্গে দেখা গিয়েছিল, যার চুল উস্কো খুস্কো। শুরু হয় তল্লাশি অভিযান। সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। বিশেষ করে পূর্ব লন্ডনের ওই এলাকার চারিদিকে নজরদারি বাড়ানো হয়। রাস্তাঘাটে, বিশেষ করে ভোর রাতে তককে তককে থাকে পুলিশ। 5 নম্বর ঘটনাটি ঘটল 1888 সালের 9 নভেম্বর। এবার রাস্তায় নয়, খোদ ঘরের ভেতর একজনের লাশ পাওয়া গেল। আর ভোর রাত নয়, সকাল 11টা নাগাদ আবিষ্কার করা হলো মেরি কেলির দেহ। জ্যাক দ্য রিপারের সব থেকে ভয়ানক খুন ছিল এটি। মেরি কেলির বিছানা রক্তে ভেসে যাচ্ছিল, গলা নিখুঁতভাবে কাটা, তারপর মেরুদণ্ড অবধি সেটি বিস্তৃত হয়েছে। তলপেট ছিন্ন ভিন্ন, শরীরের ভিতরে কিচ্ছু নেই, এমনকি হৃৎপিণ্ডটাও কেটে নিয়ে যাওয়া হয়েছে। মেরি কেলিও ছিলেন একজন যৌনকর্মী। হত্যার এই বর্ণনা শুনে অনেকেই অতি কষ্টে বমি আটকে রেখেছিল। মানুষ এতটা নৃশংস হতে পারে? তখন থেকেই জ্যাক দ্য রিপারকে নিয়ে অজস্র মিথ, গল্প, রহস্য শুরু হয়। মেরি কেলির মৃত্যুর পরও আরও 6 জন মহিলা মারা গিয়েছিল লন্ডনে। পদ্ধতি মোটামুটি একই ছিল, কিন্তু সবগুলোই জ্যাক দ্য রিপারের কিনা তা নিয়ে সন্দেহ গোয়েন্দাদের। এমনও হতে পারে জ্যাক দ্য রিপার কোনো একজন ব্যক্তি নয়। প্রথম 5টি খুনের বর্ণনা শুনে আরও অনেকে সেই পদ্ধতিতে খুন শুরু। সব মিলিয়ে নিজেই জলজন্ত একটা অধ্যায় হয়ে দাঁড়ায় জ্যাক দ্য রিপার। তারপর 130 বছরেরও বেশি পেরিয়ে গিয়েছে। আসল প্রশ্ন এখনও রয়ে গিয়েছে, জ্যাক দ্য রিপার আসলে কে? কি তার পরিচয়? সে কি সত্যিই কোনো ডাক্তার ছিল, নাকি অন্য কেউ? লন্ডন জুড়ে এমন অবস্থা হলো যে রাত হলে বাড়ির বাইরে বেরোতে ভয় পেতেন মানুষেরা। পুলিশ অন্তত 2000 জনকে জিজ্ঞাসাবাদ করে, 80 জনকে জ্যাক দ্য রিপারের সন্দেহে গ্রেপ্তারও করা হয়, কিন্তু কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। জ্যাক দ্য রিপারের পরিচয়ও সামনে আসেনি। কিন্তু এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও তাকে নিয়ে জল্পনা, গবেষণা থামেনি। একসময় বলা হলো রানী ভিক্টোরিয়ার নাতি প্রিন্স অ্যালবার্ট নাকি জ্যাক দ্য রিপার। পরে বলা হলো জ্যাক দ্য রিপার আসলে এক মহিলা। সম্প্রতি এক বিশেষজ্ঞের দাবি, সেই সময় লন্ডনের এক ইহুদি অধিবাসী অ্যারন কসমিনিস্কো নাকি আসলে জ্যাক দ্য রিপার। উল্লেখ্য, এই ব্যক্তিকে সেই সময় গ্রেপ্তারও করা হয়েছিল, কিন্তু
তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়। তবে বেশ কিছু জিনিস পুলিশের নজর এড়ায়নি। প্রথমত, যেভাবে খুনগুলো হয়েছিল তাতে স্বাভাবিকভাবেই মনে হবে খুনি মানুষের শরীর আর তার কলকবজা নিয়ে অনেক কিছুই জানে। দ্বিতীয়ত, জ্যাক দ্য রিপার হলো পূর্ব লন্ডনেরই বাসিন্দা এবং সেখানেই সে বেড়ে উঠেছিল। কারণ খুনের পর তাড়াতাড়ি উধাও তখনই হতে পারবে যখন কেউ ওই অঞ্চলটিকে হাতের তালুর মতন চিনবে। এছাড়াও প্রতিটা খুন হয়েছে শনিবার নয়তো রবিবার, অর্থাৎ বাকি দিনগুলো কাজের জন্য সময় পায়নি জ্যাক দ্য রিপার। তথ্য, তত্ত্ব আর রহস্যের মেঘ এখনও ঘিরে রয়েছে তাকে। সিনেমা থেকে সাহিত্য সর্বত্রই তার যাতায়াত। এমনকি জ্যাক দ্য রিপারকে দেখে অনুপ্রাণিত হয়েও অনেকে সিরিয়াল কিলিং শুরু করেছিল। ইতিহাসের কুখ্যাততম ও রহস্যময় এই মানুষটি এখনও যেন চেপে বসে আছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।